জগন্নাথ দেব যখন রথে থাকে তখন কোনো রকমে অন্য জাতীয় ভোগ বা চালের তৈরি কোনো ভোগই নিবেদন করা হয় না। সেই সময়টা দেওয়া হয় রথপরিভোগ এবং সাথে থাকে মগজ লাড্ডু। আরও থাকে অনেক রকমের শুকনো মিষ্টি। তো আজকে আমি এই মগজ লাড্ডুটাই বানিয়ে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি মহাপ্রভু জগন্নাথ দেবের জন্য মগজ লাড্ডু। প্রথমেই আমাদের একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে ঘি। আর এই রেসিপিটি কিন্তু পুরোটাই ঘিয়ের ওপরই বানাতে হবে। তো প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 কাপ পরিমাণ আটা। যদি আপনারা 1 কাপ ঘি নিয়ে থাকেন তাহলে সেটার ডাবল কিন্তু আটা নিয়ে নেবেন। এই পরিমাপটা করলে একদম পারফেক্ট হবে লাড্ডুটা। ঘিটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আটাটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। এবার আমি আরও 1 কাপ পরিমাণ আটা এখানে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে ঘিয়ের সাথে আটাটাকে মাখাতে হবে। অনবরত কিন্তু এভাবে নাড়াতে থাকবেন। আটার মধ্যে কোনো রকমের জন্য দোলা না পাকিয়ে যায়, তাহলে কিন্তু একদম লাড্ডুটা ভালো হবে না। ঘিয়ের সাথে আটাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এটা খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তবে আপনারা এখানে কিন্তু গুঁড়ো চিনিটাও দিতে পারেন। আটার মধ্যে চিনিটা দেওয়াতেই কিন্তু দেখবেন চিনিটা যখন গলতে শুরু করবে তখন এই আটাগুলো আর ঝরঝরে থাকবে না। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ মশলা দিয়ে দেব। মশলার মধ্যে থাকছে গোলমরিচের গুঁড়ো, সাথে থাকছে লবঙ্গ, আর দিয়েছি এখানে বড় এলাচের গুঁড়ো। এবার সবগুলোকে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। জগন্নাথ দেবের ভোগে ছোট এলাচটা দেওয়া যাবে না, তাই এখানে আমি বড় এলাচটাই দিয়ে দিয়েছি। এবার এটা থেকে দেখবেন আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করবে। চিনিটা গলে গিয়ে কিন্তু খুব সুন্দর একটা রসালো ভাব চলে এসছে। আর এটা আরেকটুখানি ভেজে নিলেই লাড্ডুটা বানানোর জন্য একদম রেডি হয়ে যাবে। ঘিয়ের সাথে আটাটা যত ভালো করে ভেজে নিতে পারবেন ততই কিন্তু এই লাড্ডুটা খেতে ভীষণ ভালো লাগবে। আমার এখানে এটা রেডি হয়ে গেছে। এবার আমি ঝটপট করে নাড়ুগুলোকে বানিয়ে নেব। তার জন্য হালকা একটুখানি ঠান্ডা করে নেব, ব্যাস তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। একদম পুরোপুরি কিন্তু ঠান্ডা করব না, হালকা গরম থাকতে থাকতেই এই নাড়ুগুলোকে ঝটপট করে বানিয়ে নিতে হবে। প্রথমে একটা হাতের সাহায্যে আমি এভাবে লাড্ডুর আকারটা দিয়ে নেব, তারপর 2 হাতের সাথে এভাবে ভালো করে এটাকে গোল করে নিলেই ব্যাস এটা কিন্তু রেডি হয়ে যাবে। লাড্ডুগুলো আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আপনারা হয়তো দেখেই কিন্তু বুঝতে পারছেন। পুরীর জগন্নাথ মন্দিরে দুপুর 2টোর সময় কিন্তু মহাপ্রভু জগন্নাথ দেবকে এই মগজ লাড্ডুটি নিবেদন করা হয়। আপনারা চাইলে এটাকে মাটির পাত্রের মতো নিবেদন করতে পারেন, আবার মাটির পাত্র না থাকলে এভাবে কাঁসার বাটিতে করেও নিবেদন করতে পারবেন। সাথে একটা তুলসী পাতা দিয়ে দেবেন, ব্যাস তাহলেই জগন্নাথ প্রভুর জন্য এই ভোগটা রেডি হয়ে যাবে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। জয় জগন্নাথ।